নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি মায়াপুরের নিরামিষ বিরিয়ানি। তো দেখো, মায়াপুরের নিরামিষ বিরিয়ানি করার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা যখনই ফুটে উঠবে তখনই দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, তেজপাতা আর জয়িত্রী। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে ভাতের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাতগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল আগে থেকে বেশ ভালো করে ধুয়ে মোটামুটি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবারে চালটাও জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এটা মোটামুটি 80% মতন বয়েল করে নেব। আচ্ছা, রাইসটা হতে হতে এদিকে আমি দুটো উপকরণ রেডি করে নেব। তার জন্য দেখো, একটা বাটিতে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, মানে ফ্যাটানো টক দই। তোমরা সবজিটা যে পরিমাণে নেবে টক দইটাও সেই পরিমাণে নেবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। তোমাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, একটা পাত্রে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল, 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা ফুড কালার। আমি ফুড কালার দিচ্ছি, তোমরা কিন্তু সামান্য হলুদও দিতে পারো যদি ফুড কালার তোমাদের পছন্দ না হয়। এবারে আমি সমস্তটা দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকেও মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো।